অন্নমেরু ব্রত পালনের ব্যাপারে আপনার সঙ্গে আমার একটা আলোচনা ছিল। তা এমনি তাড়া কিছু নেই, এখন থাক না। বড়বাবু, আমি বুঝতে পারছি যে মন্দিরে আমি বা আমরা যা করছি সেটা বোধহয় আপনার মন ঠিক ভরাচ্ছে না। না 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 মথুর, না, একেবারেই তা নয়। মথুর, আমাদের এখানে তো দেবতার জয় পতাকা উঠছে। আপনি স্বীকার করছেন? অস্বীকার করে সে সাধ্য আমার কই মথুর। জগৎজননী এখানে সব প্রকাশ, দেবতা এখানে নররূপে সচল বিগ্রহ। তিনি আমাদের ঘর, আমাদের হৃদয়, আমাদের অন্তর আলোকিত করে চলছেন, ফিরছেন। তাই তো এখানে তান্ত্রিক, বৈদান্তিক, নৈয়ায়িক, ভগবত প্রেমী সবাই 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 তার গায়ে গা ঘষে চলতে পারছি আমরা। কিন্তু আপনার ক্ষোভটা কোথায়? না মথুর, ঠিক ক্ষোভ নয়, বলতে পারো সামান্য অতৃপ্তি। ও, তাহলে সেটাই বলুন। মধুর, দেখো এখানে এই মন্দিরে ছাদের নিচে যা হচ্ছে হোক, কিন্তু ছাদের ওপরে মন্দিরের চূড়ায় একটি জিনিস প্রয়োজন। কি সেটা? একটি মাত্র ধ্বজা, ধর্মের ধ্বজা, পবিত্র নির্মল খোলা হাওয়ায় যা পথ করে উড়বে, তার প্রকাশ জানাবে চারিপাশ জুড়ে। আপনি বোধহয় বাবার কথা বলছেন। তোদের দুজনার ব্যাপারটা কিন্তু আমি বুঝলুম না। দুজনার বলতে? তোর আর পদ্মলোচন পণ্ডিতের। কেন? তোরা কে কার চেলা হলি? হ্যাঁ, যেভাবে পরিমরি করে ছুটলি তুই। তাকে কি বোঝো গো তোমরা? সমুদ্র গো, যাকে বলে জ্ঞান সিন্ধু। এমনি এমনি কি সেজবাবু তাকে এখানে আনতে চাইছেন? তার সঙ্গে দুটো কথা কইলে বুঝবে কত বড় মানুষ, কত বড় পণ্ডিত, কিন্তু কিন্তু একটু অভিমান নেই। কি বললো তোকে? আমাকে আর কি বলবে, ওই আমার নানান দশা টশা নিয়ে ওই একটু কথা টথা বললেন আর কি। হ্যাঁ, হৃদে বলল সেখানে তোর নাকি ভাব হয়েছিল। কি ওই গান টান গাইতে গাইতে নাকি তোর বাহ্য দশা লোপ পেয়েছিল? হ্যাঁ, ওই ওই আমার যেমন হয় আর কি, আমার যেমন হয়। ওই আমার দশা কেমন, আমি কি কি বোধ হয় আমার ভেতরে, এইসব এইসব জানতে চাইলেন আর কি। তুই বললি? কি বলি বলো দেখিনি, ওই ওই একটা আনন্দ, মজা, তার কোনো দিক নেই, দিশা নেই, রূপ নেই, নাম নেই, মন শরীর দুই মিলিয়েই কিন্তু কিনা একটা অশরীরী দশা। তোমার মনের ভাব এখন কেমন গো ঠাকুর? সে বলতে গেলে মনোবুদ্ধির গোচরে যত রকমের ভাব আছে সবার অতীত এক, অন্য রকম ভাবাতীত ভাব। আত্মায় আত্মায় রমণ, ওই শাস্ত্রে যাকে বলে। আমি তো শাস্ত্র পড়িনি পণ্ডিত, তা কি করে বলবো বলো? ওই আমার বোধ যা আছে তাই তোমাকে বোঝালুম, এবারে তুমি শাস্ত্রের সঙ্গে মিলিয়ে নাও। এও কি সম্ভব? হ্যাঁ, আমি সবই সম্ভব পাই, জগৎজননী মা সবই সম্ভব দেখান। এ কি তোমার ব্রহ্মোপলব্ধি? এটা আমি কি করে বলবো বলো? ব্রহ্ম কি তা কি মুখে বলা যায়? আমি বুঝি না ঠাকুর। তুমি যে বোধের কথা বলছো সে তো ব্রহ্মোপলব্ধি। সেখানে যেতে গেলে
জ্ঞানের পথ পেরিয়ে যেতে হয়। বেদ সপ্তভূমির কথা বলেছে। এই সপ্তভূমি হলো মনের স্থান। নিচে 3 ভূমি, লিঙ্গ, গুহ্য আর নাভি। ওপরে 4, হৃদয়, কণ্ঠ, কপাল আর শিরদেশ। এই শিরদেশই হলো মনের সপ্তম ভূমি। সেখানে গেলেই তো সমাধি হয়, ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয়। কিন্তু ঠাকুর, এক লহমায় তো সেখানে পৌঁছানো যায় না। আমি পৌঁছবো কি গো? আমার শুরুই তো সেখান থেকে। ওই যে তোমরা যাকে ওই অদ্বৈত ভাব বলো না, আমি তো সেই ভাব সব সময় আঁকড়ে থাকি, সব সময় আঁকড়ে থাকি। মায়ের পাদপদ্ম দেখতে চেয়ে আমি আমার ভোগ বাসনা সব ফেলে দিয়েছি, সব ফেলে দিয়েছি। জ্ঞান, অজ্ঞান, ধর্ম, অধর্ম, ভালো মন্দ, পাপ পুণ্য, যশ অপযশ, আমার যা কিছু ছিল সব মাকে দিয়ে দিয়ে শুধু ওই শ্রদ্ধা ভক্তিটুকু, ওইটুকু আমি চেয়ে রেখে দিয়েছি গো, চেয়ে রেখে দিয়েছি। এতেই কি তুমি জগজ্জননীকে পাও? হ্যাঁ গো, পাই তো। একেই তো বলে একাঙ্গী ভক্তি প্রেম। আমরা পারি না ঠাকুর। আমরা মুখে বলি ঠাকুর এই নাও, আমাদের যা কিছু আছে সব নাও, কিন্তু সংসারী বোধ এলেই আবার আমরা ঠাকুরকে ফেলে দিয়ে আমার করতে থাকি। আমাদের মুখ আর মন তো এক নয় ঠাকুর, কিন্তু তোমার তো তা নয়। দেখি তুমি চুপ করে থেকো না ঠাকুর, তুমি কথা কও। হ্যাঁ 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 হ্যাঁ, একটা কথা কি জানো, ওই শরীর মন সব দিয়ে দিলেও হয় একটা জিনিস মাকে দিতে পারিনি। ওই শাস্ত্রে যেসব লেখা আছে না আধ্যাত্মিক অবস্থার কথা, তার সঙ্গে উনি মেলাতে চাইছিলেন, বুঝেছো, মেলাতে চাইছিলেন। কিন্তু ওই লেখা কথার সঙ্গে আমার তো অনেক কিছু মেল হয় না, তাই না? অবিশ্বাস করলেন? এই রাম এই কি বলছো কি তুমি? উনি তেমন মাপের মানুষই নন। তবে ওই কেমন যেন একটু ঝুলে রইলেন। ওই তো, তার মানেই তো। তোমার খুব খারাপ ব্যাপার জানো, তুমি বড্ড লোককে অবিশ্বাস করো। এই কদিন পদ্মপণ্ডিত বলে নাচলে, এখন আবার তার দোষ ধরবার চেষ্টা করছো। এটা খুব খারাপ। এই তোমরা আমাকে কত রকম ভাবে যাচাই করনি বলো? হ্যাঁ, তখন তো তারপরে তো আবার অন্য কেউ কিছু বলে তারপরে তুমি দোষ দেবে। ও তুমি যাই ভাবো না কেন, আমি ওই হক কথা বলার চেষ্টা করব। উনি কত বড় একজন বেদজ্ঞ মানুষ, আমায় কত আদর করলেন, মান করলেন, যত সব বাতিগ্রস্ত ভাবনা। শ্রী রাম কৃষ্ণ